আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজও নিয়ে এসেছি মায়ের রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। অবশ্য উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি হতে চলেছে। হ্যাঁ, নতুন কিছুই হতে চলেছে। যাই হোক, তবে রেসিপিটির নাম বলেই দিই, লাল পাবদা। অর্থাৎ এই পাবদা মাছ দেখতে পাচ্ছেন এবং টমেটো দেখতে পাচ্ছেন। যাই হোক, অনেক রকম উপকরণ আছে, এই উপকরণ দিয়ে তৈরি হবে লাল পাবদা। আচ্ছা, এই মাছের রেসিপি কি কি দিয়ে তৈরি হয়েছে উপকরণগুলো জানাচ্ছি। পাবদা মাছ লাগবে, টমেটো, পোস্ত বাটা, লাল লঙ্কা দিয়ে সর্ষে বাটা, ধনে পাতা, কালো জিরে, হলুদ, লবণ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা লাগবে, তেল। আচ্ছা, এই মাছের যে রেসিপি তৈরি করা হবে আজকে, তার পরিমাণগুলো একবার বলে দেওয়া হোক। আচ্ছা, মাছ নিয়েছি মোটামুটি 50 গ্রামের সাইজের, মোটামুটি 10টি। এখানে লাল টমেটো আছে মোটামুটি 3 পিস বড় বড় সাইজের, এবং সর্ষে আছে 50 গ্রামের মতো, সাদা সর্ষে অবশ্য, এবং পোস্ত আছে মোটামুটি 50 গ্রামের মতো, এবং 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবং হলুদ 1 চামচের মতো, কালো জিরে 1/2 চামচের মতো, এবং কাঁচা লঙ্কা আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন, এবং 5টা, এবং ধনে পাতা আছে পরিমাণ মতো। এখন তেল কড়াইয়ে দেওয়া হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়া হলো, এবং তেলকে এখন আস্তে আস্তে গরম করে নেওয়া হবে। তেলে মাছগুলো দেখুন সুন্দরভাবে হালকা করে ভেজে নেওয়া হলো। আচ্ছা, মাছ ভাজার যে পরিমাণ তেল নেওয়া হয়েছিল, সেই মাছটা ভেজে ওই তেলের মধ্যেই ফোড়ন ছাড়া হচ্ছে। কালি জিরে দেওয়া হলো, এই তেলের মধ্যে টমেটো দেওয়া হলো, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেল। পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কা বাটা, এবার দিলাম পোস্ত বাটা, লাল লাল করে ভেজে নেওয়া হলো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, এটাকে ভালো করে মিক্স করে নিয়ে হাফ চামচ তোকে চেয়ে দিলাম। জল দিয়ে ফুটতে দিব। ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। আচ্ছা, এখানে কিন্তু পরিমাণ মতো জল দেওয়া হলো। এই গ্রেভিটা কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে তারপর এটা দেখাচ্ছি। এবার মাছ দিয়ে দিব, যেটা বলছে সেটা। কাঁচা লঙ্কা
ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট পর নামিয়ে নিলাম। আমাদের লাল পাবদার রেসিপি এখানেই সমাপ্ত হলো। দেখুন কালারটা এত সুন্দর কালার হয়েছে এবং এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে, যে খেতে কতটা যে মজা হবে জানি না, তবে দেখতে খুব ভালো লাগছে। তবে আমাদের লাল পাবদার রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, মানে যে উপকরণগুলো দিয়ে তৈরি রান্না করা হলো, যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের দেখার অনুরোধ রইল। যাই হোক, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।